হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা। আমার এডি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ সোমবার আর এখন সময় সকাল 7টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আমার এই ভিডিওটা কাছে দূরে যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও বেশ ভালোই আছি। রোজ দিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। তো ভিডিওটা আশা করব তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর আমার ভিডিওর যদি কিছু অংশ ভালো লাগে তো একটা করে লাইক দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি তোমরা একটা করে লাইক দাও তাহলে কিন্তু আমি অনেকটা মোটিভেট হই আরও নতুন ভিডিও করার জন্য। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ। আজ কিন্তু রাস পূর্ণিমা, আর রাস পূর্ণিমাটা লেগেছে কাল বিকেল ওই 4টে-5টা নাগাদ লেগেছে। তো কালকে আমি ঠিক জানতাম না যে পূর্ণিমাটা লেগেছে, তো ওই জন্য কালকে কিন্তু সন্ধেবেলা আর পূর্ণিমার পুজোটা করা হয়নি। তো ভাবলাম যে আজকে একটু সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সেরে তারপর কিন্তু পূর্ণিমার পুজোটা করব। আর আমার যেহেতু লক্ষ্মীনারায়ণ আছে আর সেটা হচ্ছে উৎসব করা, ওই জন্য কিন্তু লক্ষ্মীনারায়ণে আমি বাছা কয়েকটা পূর্ণিমাতে একটু শিরনি চড়াই। তো সেই জন্যই আজকেও সেরকম ভেবে রেখেছিলাম। তো যাই হোক, সকাল সকাল উঠে বিছানাটাও তুলে নিলাম। নেওয়ার পর এদিকে চলে এসেছি, ঘরের দরজা জানালাগুলো খুলে দিয়ে গ্যাস ওভেনগুলো মুছে নিলাম পরিষ্কার করে। আর মুছে নিয়েই কিন্তু আমি ঘরের সামনেগুলো জল ছড়া দিয়ে নিলাম। সকালবেলা তো কখনোই আমার সময় হয় না ঘরগুলো মোছার, আর আজকেও কিন্তু সেরকম মোছার সময় হয়নি। আসলে কি বলতো, এটা একটা মানুষের অভ্যাস, আর মানুষ তো অভ্যাসের দাস, তাই না? অভ্যাসটা আমি যদি করতাম রোজ দিন সকালে উঠেই আগে ঘরগুলো মোছার, তাহলে কিন্তু নিশ্চয়ই আগে অন্য কোনো কাজে হাত দেওয়ার আগে কিন্তু ঘরগুলো মুছে নিতাম। সেই অভ্যাসটা আমার নেই। সবথেকে প্রথম অভ্যাস হলো ঘরের সামনেগুলো জল ছড়া দেওয়া, তো সেইগুলোই করে নিই। আর তারপরে এই গ্যাস ওভেন, ডাইনিং টেবিলে এগুলো মোছামুছি করি। আর অনেক পরে কিন্তু একটু বেলা বাড়লে তারপর ঘর দুয়ারগুলো মুছি। তো যাই হোক, দেখো এগুলো সব করার পর আমি চলে এসেছি এদিকে একটু ব্রাশ করে নিতে। আর এখন তো শীতকালের বেলা, বুঝতেই পারছো এই সময় কিন্তু সময়ের সঙ্গে দৌড়ে তুমি পারবে না। কাজ আর সময় হু হু করে যেন বেড়ে যাচ্ছে। সময়টাও যেরকম খুব তাড়াতাড়ি বেড়ে যায়, আর কাজের চাপও যেন খুব তাড়াতাড়ি বেড়ে যায়, তাই না? তো আমার দেখো এদিকে ব্রাশ করে তাড়াতাড়ি করে একটু ঠান্ডা জল প্রথম খেয়ে নিই, ওই 1 গ্লাস জল খেয়ে নিই। সেরকম 1 গ্লাস জল খেয়ে নেব। আর সকালে খালি পেটে এটা আমার অভ্যাস আছে একটু থালকুনি পাতা খাওয়ার। ওই 2-3টে থালকুনি পাতা ছিঁড়ে ঠান্ডা জল দিয়ে, মানে থালকুনি পাতাটাকে চিবিয়ে খেয়ে 1 গ্লাস ঠান্ডা জল খেয়ে তারপর অন্যান্য কাজে লাগি। আর এই যে ওদিকে সব কিছু জল টল খাওয়ার পর এদিকে আমি কিছু জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি মেশিনে। আর এখন তো বলতেই পারো যে হাতে কাচা অভ্যাসটা কিন্তু একেবারেই চলে গেছে আমার। হাতে কাচতে আর ইচ্ছে করে না। আরও এই শীতকাল এসছে, শীতকালে তো আর একদমই ইচ্ছে করবে না। আর কাচাকুচিতে অনেকের বেশ কষ্ট হয়। এই কালকের একটা ভিডিওতে একটা বোন কমেন্টস করেছিল তার কিন্তু কাচাকুচি করতে বেশ কষ্ট লাগে। তো যাই হোক, দেখো এদিকে আমি কাচাকুচি কিছু বসিয়ে দিয়ে আনাজটা একটু কেটে নিলাম। আর আমার হাজব্যান্ড রোজ দিনের মতো কিন্তু আমাকে সাহায্য করছে। আর তো তোমরা জানোই যে ও আমাকে প্রায় কাজেই সাহায্য করে। তো আনাজ টানাজ কেটে আমি রান্নার জোগাড়টা করে রাখলাম। রান্নাটা এখন আর করব না, মানে সময় হচ্ছে না রান্নাটা করার। যেহেতু 12টা-1টা পর্যন্ত পূর্ণিমা থাকবে, তার আগে কিন্তু আমাকে পুজোটা করে নিতে হবে। তো রান্নার জোগাড় যন্ত্র করে আমি এদিকে জলের বোতলগুলো ভরে নিলাম, নিয়ে সোজা চলে গেছিলাম ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে। আর এই ছাদে মানে মেশিনে কাচা তো বেশিক্ষণ টাইম লাগে না, আর অল্প কয়েকটা জামা কাপড় খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর রোদটা আজকে খুব একটা ভালোভাবে ওঠেনি, হালকা কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে। হয়তো এটা শীতের মেঘ, মানে শীতকালে যেমন একটা হালকা মেঘ থাকে না, সেরকম মেঘ মতো হয়ে আছে। ওই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি কেচেই উপরে মেলে দিয়ে আসলাম সবগুলো।
আর এই সময়টা কিন্তু রোদ্দুরটা বেশ ভালো লাগে। সকাল সকাল দেখবে গায়ে এখন একটু রোদটা পড়লে মানে হালকা রোদটা বেশ ভালো লাগে, তাই না? তো যাই হোক, জামাকাপড়গুলো মেলে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম ঘর দুয়ারগুলো মুছে নিতে। আর আজকে কিন্তু রান্নাবান্নার আগেই ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি। বলতে পারো অন্যান্য দিনের তুলনায় একটু আলাদা হয়েছে আজকের ভিডিওটা। আর কাজকর্মগুলোও একটু উলটপালট হয়ে গেছে। তো আমি ভাবলাম একবার ঘর দুয়ার টুয়ার সব মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপর কিন্তু স্নানটা সেরে তারপর ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপর রান্নাবান্নাটা করব। তো এখন প্রায় কিন্তু 10:30টার মতন বাজে। তো আমি এখন ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি পরিষ্কার করে। আর এই তো আমার কিন্তু ঘর দুয়ার মোছা হয়ে গেছিলো আর স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আমি আর আমার মেয়ে দুজন মিলে একটু তাড়াহুড়া করে ঠাকুরের জোগাড়টা করছিলাম। আমার মেয়ে কিন্তু সমস্ত বলতে পারো ঠাকুর ঘর মুছে ঠাকুরের থালা বাসন মেজে পরিষ্কার করে সাজিয়ে রেখেছে। আমি শুধু একটু ফল কেটে একটু ভোগটা দিয়ে নেব আর কি। এই যে ফুল টুলগুলো সাজিয়েছে সব আমার মেয়ে, আর আমি এই যে একটু শুধু ভোগটা দিয়ে নিচ্ছি। আর দুই মা মেয়ে করেছিলাম বলে একটু তাড়াতাড়ি হয়েছে, না হলে আমি সময়ে হয়তো করে উঠতে পারতাম না। রাস পূর্ণিমাতে অনেকের বাড়িতে অনেক বড় করে পুজো হয়, ঠাকুরমশাই এসে কিন্তু পুজো করেন। আর আমার বাড়িতে তো ঠাকুরমশাই কখনোই আসেন না, কোনো পুজো পার্বণে আমার বাড়িতে কিন্তু ঠাকুরমশাই আসেন না। শুধু এই ঠাকুরঘরটা যখন আমি উৎসব করেছিলাম তখনই জাস্ট ঠাকুরমশাই এসে ঠাকুরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছিলেন। তারপর থেকে কোনো দিনও আমার বাড়িতে ঠাকুরমশাই আসেননি। আমি নিজেই কিন্তু সমস্তটাই করেছি, যেমনভাবে পারি সেইভাবেই আমি পুজোটা করার চেষ্টা করি। ঠাকুরমশাই আসবে না বলে কি তা বলে আমার বাড়িতে পুজো বন্ধ রাখবো বলো? আর আমার হাজব্যান্ড তো এগুলো খুব একটা পছন্দ করে না, যার জন্য আমি নিজের মতো করে যেটুকু পারি সেটুকুই চেষ্টা করে নিই। আর এই তো আমার কিন্তু ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে ভোগ দেওয়া হয়ে গেছে। আর তোমরা দেখে বলো কেমন হয়েছে, ঠাকুরঘরটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করো। তো ঠাকুর ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে এদিকে চলে এসেছিলাম রান্নার জোগাড়ে। আর আজকে কিন্তু রান্নাটা অনেক দেরি করে হয়েছে, তখন প্রায় 12টা 15 মতো বাজে, তখন কিন্তু আমি রান্নাটা সবে বসিয়েছি। আর কি বলো তো, আমার তো এই সময় রান্নাটা হয়ে যায়, মানে সকাল সকাল রান্না করা অভ্যাস। একটু বেলা হলে একটু দেরি হলে রান্না করার আর কোনো এনার্জি থাকে না, আর ভালো লাগে না রান্নাবান্না করতে। তো ভালো না লাগলেও তো করতে হবে। তো এদিকে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। আর আজকে চালে ডালে একটু খিচুড়ি বানিয়ে নেব একটু বেশি করে সবজি দিয়ে। আর ডালের পরিমাণটা বেশি দিয়েছিলাম, শুধু চালের পরিমাণটা কম, ওই জন্য যে যত পারবে খিচুড়িটা খেতে পারবে। তো দেখো একটু খিচুড়ি বানিয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডকে আমি এমনিতেই বলেছিলাম যেহেতু এই পূর্ণিমাতে বাড়িতে একটু পুজো দেব, সেহেতু আজকে কিন্তু একটু নিরামিষ খাওয়াই ভালো। আর এই খিচুড়িটা আমি একেবারেই কিন্তু কখনো করতে পারতাম না, আস্তে আস্তে সংসার করতে করতে কিন্তু এটা আমি নিজের থেকে শিখেছি, কারোর থেকে শেখাও না। সংসারী হতে গেলে কোনো কিছু কিন্তু শেখার প্রয়োজন নেই। সংসার জীবনটা হলো সবথেকে বড় শিক্ষক। এখানে কিন্তু তুমি সংসার করতে করতে আপনা থেকেই সব কিছু শিখে যাবে। এই খিচুড়িটা কিন্তু আমি কারোর থেকে শিখিনি, মানে আমার শাশুড়ি মাও না আর আমার মাও না, কারোর থেকে না শিখে কিন্তু আমি নিজের মতো করে যেমন পারি তেমনই করার চেষ্টা করি। আর এই রকম খিচুড়ি আমার হাজব্যান্ড খেতেও বেশ ভালোবাসে। তো দেখো এদিকে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে, আর সঙ্গে একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম খিচুড়িটা। আর এই যে অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি কিন্তু খিচুড়িটা নামিয়ে নিয়ে এসে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। খিচুড়িটা বেড়ে তারপর তিনজন একসঙ্গে মিলে বসে লাঞ্চটা সেরে নেব আজকে। আর এই যে দেখো চালের পরিমাণ একেবারে কম, সবজিটা কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছিলো, যার জন্য যে যত খুশি খেতে পারো। তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমরা তিনজন একসঙ্গে বসে গেছি লাঞ্চ সারতে। আর এই লাঞ্চ সারতে সারতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিলাম। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।